আচ্ছা, আজকে আমরা যেটা শিখব সেটা হলো আইআর স্পেকট্রোস্কোপি। আইআর জিনিসটা আসলে কি? আইআর হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন। এটা কোত্থেকে আসে? যে কোনো লাইটেই ইনফ্রারেড রেডিয়েশন থাকে। ইনফ্রারেড মানে রেডের নিচে, ঠিক আছে? যেমন সূর্য থেকে ইনফ্রারেড রেডিয়েশন হয়, আবার ইউভি রেডিয়েশনও হয়। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট। তো এনিওয়েজ, এই ইনফ্রারেড রেডিয়েশন যখন কোনো একটা কম্পাউন্ডের উপর পড়ে, ধরা যাক আমি একটা গ্লাসের মধ্যে ইথানল রাখলাম, ঠিক আছে? তো ইথানল মানে কি? এটা CH3CH2OH, তাই না? এরপর এখান দিয়ে আমি ইনফ্রারেড রিলিজ করলাম, আইআর। এই ইনফ্রারেডটা যখন এই কম্পাউন্ডের ভিতর দিয়ে যাবে, তখন এই ইথানলের যে বন্ডগুলো আছে, এই যে বন্ড, সিও বন্ড, OH বন্ড, কার্বন কার্বন বন্ড, আবার CH বন্ড, মোট 4টা বন্ড আছে এখানে। OH বন্ড, CO বন্ড, CC বন্ড, CH বন্ড। এই সবগুলো বন্ড এরা কি করবে? এরা হচ্ছে আইআর ফ্রিকোয়েন্সিকে বিভিন্ন রেঞ্জে তারা এটাকে অ্যাবজর্ব করবে। একজন বেশি করবে, একজন কম করবে, ঠিক আছে? কোনো OH বেশি করতে পারে, কম করতে পারে, CH কম বেশি করতে পারে। তো এবং যেটা অ্যাবজর্ব করবে আর কিছু তা কী করবে? রিলিজ করবে। এটাকে বলা হয় ট্রান্সমিট করবে। কিছু অ্যাবজর্ব করবে, কিছু কী করবে? রিলিজ করবে। এই যে তারা যে অ্যাবজর্ব করবে, সেটা আমরা এখানে একটা স্পেকট্রোস্কোপি মেশিন বসিয়ে বের করতে পারি যে ইথানল কি ইথানলের মধ্যে যে বন্ডগুলো আছে, কোন কোন বন্ড কি ইনফ্রারেড কোন রিজনের, ঠিক আছে, কোন ফ্রিকোয়েন্সিতে বা ওয়েভ নাম্বারে ওরা কী করছে? ওরা ওই লাইটটাকে অ্যাবজর্ব করছে। এখন বলতে পারো, স্যার ওরা কেন লাইট অ্যাবজর্ব করবে? আসলে কোনো একটা বন্ড লাইট অ্যাবজর্ব করে দুইটা রিজনে। একটা হচ্ছে স্ট্রেচিং, একটা হচ্ছে স্ট্রেচিং মানে OH, মানে এই বন্ড দুইটা মনে করো স্ট্রেচ করতেছে এদিকে আবার এদিকে, অথবা বেন্ডিং। বেন্ডিং মানে কীরকম? মনে করো কার্বন আছে এখানে, একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, এই যে ব্যান্ড করছে। এই স্ট্রেচিং কিংবা বেন্ডিংয়ের জন্য, বন্ড বেন্ডিং, বন্ড স্ট্রেচিংয়ের জন্য এরা লাইটটাকে কম বা বেশি অ্যাবজর্ব করে। কেউ কম করে, কেউ বেশি করে। এখন বলতে পারবো, স্যার এটা তো অনেক কঠিন জিনিস, আমরা কী করবো? আমাদের কিছু করতে হবে না। আমাদের শুধু এই যে স্পেকট্রামের ডাটাগুলো যে আমাদের একটা গ্রাফে দেওয়া হবে, সেই ডাটাগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ না, আসলে ডাটাগুলো আমাদের দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। আমাদের শুধুমাত্র এগুলোকে দেখে আমাদেরকে বের করতে হবে যে এখানে কি বন্ড আছে, সোজা কথা। তাহলে আইআর আমাদের কি হেল্প করে? একটা কম্পাউন্ডের ভিতরে কোন কোন বন্ড আছে সেটা হেল্প করে। তাহলে আমরা আমরা করি, ক্লিয়ার করলাম পুরো স্ক্রিনটা। এবার দেখো, আমি দেখাবো কিভাবে গ্রাফটা কেমন আসে। আইআরের যে গ্রাফটা, স্পেকট্রোগ্রাফিক গ্রাফটা, স্পেকট্রোস্কোপিক গ্রাফটা একটু দেখি আমরা। এই যেটা হচ্ছে গ্রাফ, এক্স এক্সিসে হচ্ছে ওয়েভ নাম্বার পার সেন্টিমিটার, আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স। তোমার কাজ হচ্ছে গ্রাফটাকে ইন্টারপ্রেট করে এখানে কি বন্ড আছে সেটা বের করা। কোনো কম্পাউন্ডে, যেমন একটু আগে আমরা দেখলাম CH3CH2OH, কোনো কম্পাউন্ডে যদি OH বন্ড থাকে, মনে রাখবা অ্যারাউন্ড 2500 থেকে 3000 এর মধ্যে তুমি এরকম একটা পিক পাবা। এটাকে বলা হয় ব্রড পিক। কী বাবা? এটা কি? ব্রড পিক।
পিক পাবা, ঠিক আছে। তারপর দেখবা তুমি আরও অনেক ধরনের পিক থাকবে, একটা পিক থাকতে পারে, ঠিক আছে। আবার দেখবা এদিকে মনে করো এটা হলো 3000, এটা মনে করো 4000, এদিকে কিন্তু বড়, উল্টা আরও বড়, কাছে গেলে বড়, এটা মনে করো 2000, এটা মনে করো 1500। মনে রাখবা এই 1500-এর আগে, 1500-এর আগে যত পিক আছে দেখবা যে অনেকগুলো পিক, এরকম 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 পিক, তুমি চোখ বন্ধ করে এগুলো ইগনোর করবা। আবার বলছি, তুমি 1500-1500-এর এদিকে যে পিকগুলো আছে এগুলোকে ইগনোর করবা, বুঝে গেছে? এটাকে ইগনোর করবা, অনেকগুলো পিক ইগনোর করবা, ঠিক আছে। তাহলে বলবা স্যার তাহলে কোন পিকটা দেখব? কয়েকটা পিক তোমাকে শুধু মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা পিক কী বললাম? ওইচ। ওইচ সবসময় একটা ব্রড পিক দিবে, দেখো ব্রড পিক কোথায়? অ্যারাউন্ড 2000 থেকে 3000-এর মাঝামাঝি বা এই জায়গাটাতে একটা ব্রড পিক দেখ, শার্প পিক না এগুলো, দেখো এগুলো হচ্ছে শার্প পিক, এই যে এটা শার্প পিক, ঠিক আছে। এটা হচ্ছে ব্রড পিক। তাহলে আমরা শুধুমাত্র ওইচ, আচ্ছা ওইচ কোথায় কোথায় থাকে আমরা জানি। ওইচ থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে ওইচ থাকে CH3 CH2 COOH, তার মানে COOH কার্বক্সিলিক অ্যাসিডের যে ওইচ আছে সেটারও কিন্তু এখন ব্রড পিক দিবে। আবার অ্যালকোহলের মধ্যেও ওইচ থাকে, তার মানে কোথাও যদি তুমি এরকম একটা ব্রড পিক দেখো, এই পিকটা দেখেই তুমি কিন্তু আইডিয়া করতে পারবা যে এটা কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যালকোহল, যে কোনো একটা হতে পারে, রাইট? আচ্ছা, এবার কথা হচ্ছে কোনো একটা কম্পাউন্ডে কার্বক্সিলিক অ্যাসিড সেটা চিনবে কীভাবে? কারণ এটা তো অ্যালকোহল হতে পারে, দুটোই তো ব্রড পিক দেখাবে। উত্তরটা হচ্ছে এই যে দেখাচ্ছি, মনে রাখবে কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকে? COOH এটা থাকে। তখন তুমি দেখবা একটা ব্রড পিকও পাবা, আবার দেখবা এই ব্রড পিকের ঠিক আগে অ্যারাউন্ড 1700-এর মধ্যে তুমি একটা শার্প পিক পাবা। এই পিকগুলো ইগনোর করবা, এই যে ডান দিকে এই যে 1500 পরে, এটা অ্যারাউন্ড 1700, কাছাকাছি 700-1800-এর মধ্যে একটা শার্প পিক পাবা। এটা কি, এটা কী জন্য আসছে? এটা হচ্ছে CO। আর এটা কেন আসছে? ব্রড পিকটা তো আগেই বলেছি OH। তাহলে আমরা যদি একটা কম্পাউন্ডে দেখি শার্প পিকও আছে 1700-এর মধ্যে, আবার অ্যারাউন্ড 3000-এর মধ্যে কী আছে? একটা ব্রড পিকও আছে, দ্যাট মিনস এটা অবশ্যই কি, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এখানে COটাও আছে আবার OH-এরটাও আছে। আর যদি COটা না থাকে, শুধু OH-টা থাকে, ব্রড পিক থাকে, তাহলে আমি বুঝবো এটা কার্বক্সিলিক অ্যাসিড না, এটা একটা অ্যালকোহল। এখন বলতে পারো স্যার আরও তো কম্পাউন্ড আছে, যদি অ্যালডিহাইড কিটোন হয় দেখাচ্ছি। আমরা তো জানি যে অ্যালডিহাইড হচ্ছে এটা, আর কিটোন হচ্ছে এটা, রাইট? তাই না? অ্যালডিহাইডে কী থাকে? CHO থাকতে হবে, অর্থাৎ COর সাথে একটা H থাকতে হবে, তাহলে এটা অ্যালডিহাইড। কিন্তু CO এর দুই পাশে যদি এটা R থাকে, কোনো H না থাকে, বুঝতে হবে এটা একটা কিটোন, এটা অ্যালডিহাইড না, এটা কি কিটোন। বুঝতে পারছি? এটা একটু মাথায় রাখো। এখন দেখো দুটাতেই কিন্তু CO আছে, তাই না? এই জন্য দুইটার পিক হবে একই রকম, অর্থাৎ কোনো ব্রড পিক থাকবে না, কিন্তু অ্যারাউন্ড 1700 একটা শার্প পিক থাকবে, এই যে। তারপরে থাকুক শার্প পিক, সমস্যা নাই, কিন্তু এই 1700-এর আশেপাশে একটা শার্প পিক থাকবে, কিন্তু কোনো ব্রড পিক থাকবে না। তখন তুমি বলতে পারবা যে স্যার এখানে নিশ্চয়ই শুধু CO আছে কিন্তু OH নাই, তার মানে এটা কি, এটা একটা অ্যালডিহাইড অথবা কিটোন। এখন বলতে পারো স্যার আমরা কি এই আয়ার স্পেকট্রোস্কোপি দেখে অ্যালডিহাইড কোনটা কিটোন কোনটা আলাদা করতে পারবো? উত্তর হচ্ছে নো, পারবো না, দুটো একই রকম। অ্যালডিহাইড এবং কিটোন এই আয়ার স্পেকট্রোস্কোপিতে আলাদা করা যায় না,
আচ্ছা, বাকি থাকলো একটা শুধুমাত্র, সেটা কি? সেটা হলো অ্যাস্টার। অ্যাস্টারে CO ও, খেয়াল করো, অ্যাস্টারে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে, CO আছে, আর নিচের দিকে একটা CO আছে, সিঙ্গেল বন্ড ও আছে। কিন্তু আনফর্চুনেটলি অ্যাস্টারের সিঙ্গেল বন্ড ও যেটা, এটার পিক তো আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টারের পিকে যেটা, রাইট? অ্যাস্টারের মধ্যে CO আছে, এখানেও CO আছে, কিন্তু এই যে CO, এই পিকটা আসলে ফিঙ্গারপ্রিন্ট ডিজাইনের দিকে পড়ে গেছে, এই জন্য এটাকে বোঝা যায় না। তাহলে বলতে পারো স্যার, তাহলে আমি অ্যাস্টার, অ্যালডিহাইড, কিটোন সবার তো একই রকম আয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, একই রকমের আয়ার মনে হতে পারে, কিন্তু তোমাকে তখন এক্সট্রা কিছু ইনফরমেশন দিবে। ধরো ওরা বললো একটা কম্পাউন্ড যেটা স্মেল খুব সুন্দর, ফ্রুটি স্মেল, এটার আয়ার স্পেকট্রোস্কোপি দিল এটা, তখন তুমি নিশ্চয়ই বলতে পারবা যে ফ্রুটি স্মেল তো অ্যালডিহাইড দেয় না, কিটোন দেয় না, কে দেয়? অ্যাস্টার দেয়, তার মানে এটা একটা অ্যাস্টার, রাইট? আবার বললো একটা কম্পাউন্ড মানে অ্যালডিহাইডের যে রিয়াকশনটা সেটা দেয় বললো, তারপর তোমাকে এভাবেই আয়ার স্পেকট্রোস্কোপি দিল, তখন তুমি বলবা, তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে CO এখানে একটা পিক পাওয়া যাচ্ছে কেন? বলবা কারণ এটা অ্যালডিহাইড, তাই এখানে CO এর একটা পিক পাওয়া যাচ্ছে। তাহলে এই হচ্ছে আয়ারের সব কিছু মিলে বেসিক আইডিয়া। এখন আমরা যেভাবে করবো সেটা হচ্ছে আমাদেরকে পাস পেপার সলভ করতে হবে। সলভ না করলে আমরা এটা একটা কমপ্লিট পিকচার ইনশাল্লাহ পেয়ে যাব।